তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। বুধবার বিধানসভায় এসে ক্ষোভ উগরে দিলেন বিদায়ী বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও অসিত মজুমদার। তপশিলি ভোটের অঙ্ক মাথায় রেখে মনোরঞ্জন ব্যাপারীকে সরিয়ে টিকিট দেওয়া হয়েছে রঞ্জন ধারাকে। টিকিট না পাওয়া নিয়ে অভিমানী অসিত মজুমদারও। আমাদের যদি জানাতো যে তোমাদের পারফরমেন্স খারাপ, আজকে বিভিন্ন কাগজে দেখছি পারফরমেন্স খারাপ ভালো নিয়ে বিচার হয়েছে। আমার পারফরমেন্স কি খারাপ আমি তো জানি না। আমি অভিষেককে ফোন করেছিলাম, আমি কথা বলেছি, যদি দল করি অবশ্যই প্রচারে থাকবো, আর যদি দল না করি তাহলে প্রচারে নিশ্চয়ই থাকবো না। দল করলে থাকবো। আমি বাদ পড়বো এটা তো আমার জানা ছিল না। হঠাৎ আমি রেডিও টিভিতে আপনাদের দেখলাম আমি বাদ পড়েছি, শকড হয়েছি। ক্ষোভ না, ক্ষোভ আর দুঃখ এই দুটোর মধ্যে তো একটু সামান্য পার্থক্য থাকে। এতদিন বলাগড়ের মানুষের মধ্যে ছিলাম, তারা আমাকে ভালোবেসেছিল, আমিও তাদের ভালোবেসেছিলাম, একদম পরিবার পরিজনের মতো হয়ে গেছিলাম। বহুজন ফোন করে খুব দুঃখ প্রকাশ করছে, তাই আমিও একটু তাদের দুঃখে দুঃখিত হয়েছি। সেটা দেখুন, আমি আমার কাজ করেছি, ওনারা ওনাদের কাজ করেছেন। আমার ইচ্ছা অনুসারে ওনারা তো করবেন না, ওনাদের যেটা ইচ্ছা হয়েছে করেছেন। আমার যেটা মনে হয়েছিল সঠিক কাজ আমি সেটা করেছি। আজকে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ভালোবাসে, আমি যদি অন্য আর পাঁচজনের মতো হতাম তাহলে তো বাঁচত না। বাঁচত কি? তাহলে আমি অন্যর থেকে তো একটু ব্যতিক্রমী। তো বিধায়ক হয়েছি, বিধায়ক পদ চলে গেছে, আবার অন্য কোথাও কেউ ডেকে নেবে, আবার অন্য কোনো অঙ্গনে দাঁড়িয়ে লড়াই করব মানুষের জন্য।